আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। তখন হারুন আঙ্কেল প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, ভাবা যায় একজন সাবেক ডিবি প্রধান চালাচ্ছেন ভাতের হোটেল, আর সেখানে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশের নামি দামি সব তারকারা। এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খায়নি। হারুন আর রশিদ নামটা হয়তো অনেকেই চেনেন তার ডিবি কর্মকর্তা হিসেবে কাজের জন্য, কিন্তু এখন তিনি আরো বেশি পরিচিত তার ভাতের হোটেলের জন্য। খাসির মাংস থেকে শুরু করে মুরগির মাংস, মাছ, রোস্ট, সবজি, কি নেই তার মেনুতে। এবার জানার পালা ঠিক কারা কারা ভিড় জমিয়েছিলেন এই বিশেষ হোটেলে। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে। আফ্রিদির কাছে ডিবি হারুন ছিলেন নিজের চাচার চেয়েও প্রিয়। যে কোনো সময় বিনা অনুমতিতে তিনি হারুনের অফিসে ঢুকে যেতেন আর বেরোনোর সময় 500 টাকা চেয়ে বসতেন। কাকা 500 টাকা, কাকা প্লিজ। এমন আবদারের পরে হারুন সাহেব 500 টাকা না দিয়ে তাকে যেতেই দিতেন না। খাওয়ার ব্যাপার তো আর বলার অপেক্ষা রাখে না। আফ্রিদি তো হারুন সাহেবের সুবিধা নিয়ে তার চাচার জন্য একটি বাড়ি পর্যন্ত বানিয়ে ফেলেছিলেন। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। এমনকি নিজেকে হিরো ভাবতে ভালোবাসা হিরো আলমও একবার হারুন সাহেবের কার্যালয়ে এসে হাজির হয়েছিলেন। বইমেলায় তার সাথে ইফটিজিং এর ঘটনা ঘটেছিল, আর সেই অভিযোগ জানাতেই তিনি ডিবি অফিসে ছুটে গিয়েছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশারও ডিবি অফিসে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি নিজের নামে হওয়া সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হারুন সাহেবের কাছে এসেছিলেন। এমনকি ঢালিউড সুপারস্টার শাকিব খানও তুফান মুভি শুটিং এর ফাঁকে একদিন ডিবি হারুনের কথিত ভাতের হোটেলে এসেছিলেন। সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ লুবাবা বাদ যায়নি। হারুন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে সেও কিন্তু হারুন সাহেবের কাছে এসেছিল, আর ডিবি প্রধানকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করার পর থেকেই ট্রোলাররা তাকে নিয়ে মশকরা শুরু করে দেয়। মানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। তখন হারুন আঙ্কেল ঢাকাই সিনেমার রানী অপু বিশ্বাসও হারুন সাহেবের অফিসে এসেছিলেন। তিনি সেখানে জমকালো আপ্যায়ন পেয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে নৈতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, এই অভিযোগ জানাতেই তিনি ডিবিতে এসেছিলেন। সম্প্রতি উঠতি অভিনেত্রী দিঘিও ডিবি হারুনের কাছে গিয়েছিলেন। তিনি নাকি বিকাশের মাধ্যমে প্রতারিত হয়েছিলেন, আর সেই টাকা উদ্ধারের আশাতেই তিনি ডিবি অফিসে ছুটে গিয়েছিলেন। শুধু তারকারাই নন, সাধারণ মানুষও হারুন সাহেবের অফিসে গিয়ে আপ্যায়িত হয়েছেন। অনেকেই খাবার খাওয়ার পর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাদের পোস্টের নিচে অনেকে ডিবি অফিসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হয়তো তাদের সেই ইচ্ছা একদিন পূরণও হতো, কিন্তু তার আগেই হারুন সাহেব না ফেরার দেশে চলে গেছেন। তো দর্শক, আপনারাও কি কখনো তার অফিসে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।